প্রিভিউতে যে ভিডিওটা দেখতে পেলেন এই ভিডিওটা এখন বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে আছে টিকটকে। যদি আপনার ভিডিও দিয়ে আপনারা এরকম স্ট্যাটাস বানাতে চান এক ক্লিকের মাধ্যমে, তাহলে আপনারা আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, কারণ এই ভিডিওটা এখন কিন্তু ফর ইউতে আছে। তো চলুন ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি আপনাদেরকে জাস্ট দেখাবার জন্য। আপনি যদি ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপটাকে ব্যবহার করে থাকেন, তাহলে আপনাকে একটি যে কোনো ভিপিএন কানেক্ট করে নিতে হবে। গাইস, আমি ইন্ডিয়ান, তাই আমি একটি ভিপিএন কানেক্ট করে নিয়েছি। সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। আপনারা প্লে স্টোর থেকে সেই সুপার ভিপিএনটাকে ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করে আপনারা সেই ভিপিএনটাকে কানেক্ট করে নেবেন। এখানে আমি সেই ভিপিএনটাকে অলরেডি কানেক্টেড করে নিয়েছি। আপনারা সেই ভিপিএনটাকে কানেক্টেড করে নেবেন, দেন আপনারা চলে যাবেন গুগলে। এখানে আমি গুগল ওপেন করে নিচ্ছি। দেন গুগল ওপেন করার পর এখানে আমি একটি টেমপ্লেটের লিঙ্ক পেস্ট করে দেব। এই টেমপ্লেটের লিঙ্কটিকে পেতে হলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ওখানে আপনারা সেই টেমপ্লেটের লিঙ্কটাকে পেয়ে যাবেন। আপনারা ওখান থেকে অলরেডি ওপেন করে নিতে পারেন, বা সেই টেমপ্লেটের লিঙ্কটাকে কপি করে আপনারা সোজা এসে গুগলে পেস্ট করে আপনারা ওপেন করতে পারেন। এখানে আমি কিন্তু সেই টেমপ্লেটের লিঙ্কটাকে পেস্ট করে আমি এটাকে সার্চ করে দিচ্ছি। সার্চ করার পর আপনারা দেখতে পাবেন এরকম ইন্টারপেজ আসবে। যদি আপনি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ওপেন করেন, তাহলে আপনার সামনে এরকম ইন্টারপেজ চলে আসবে ওপেন হয়ে। আপনারা নিচের দিকে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট এর উপরে ক্লিক করে দেবেন। আমি ইউজ টেমপ্লেটের উপরে ক্লিক করে দিলাম। ইউজ টেমপ্লেটের উপরে ক্লিক করার পর আপনাকে আবারও কিন্তু ইউজ টেমপ্লেটের উপরে ক্লিক করে দিতে হবে। দেন আপনারা এখানে তিনটি সেকশন দেখতে পাবেন, অল, ভিডিও এবং ফটো। আপনারা যদি মনে করেন যে ফটো দিয়ে আমি এই স্ট্যাটাসটি বানাবো, আপনারা ফটো দিয়েও কিন্তু বানাতে পারবেন। এখানে আপনারা ফটো সেকশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা অ্যালবামসে ক্লিক করে দিবেন। আপনার যে ফাইলে বা ফোল্ডারে আপনার ফটো আছে, আপনারা সেই ফোল্ডারটাকে বা ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। ফাইলটাকে সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ফটো দিয়েও কিন্তু বানাতে পারবেন। এখানে আপনারা যে ফটোর মাধ্যমে বানাবেন, আপনারা সেই ফটোটাকে ক্লিক করে দিবেন। তো যেহেতু আমি ভিডিও দিয়ে বানাতে চাই, তাই আমি এখান থেকে ভিডিওকে সিলেক্ট করে নেব। ভিডিও সেকশনকে সিলেক্ট করার পর এখান থেকে আমি একটি ভিডিওকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি একটি ভিডিওকে সিলেক্ট করে আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেব। তো আপনারাও ভিডিও সেকশনে ক্লিক করে আপনারা একটি ভিডিওকে সিলেক্ট করে নেবেন, যে ভিডিওর মাধ্যমে আপনি স্ট্যাটাসটি বানাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার সেই ভিডিওটা একদম লোডিং হচ্ছে। তো কিছু সময় আমাকে ওয়েট করতে হবে, আপনাদেরকেও সেম ওয়েট করতে হবে, আপনারা ওয়েট করবেন। ওকে গাইস, আমার এরকম ইন্টারপেজ খুলে এলো। তো এখানে আপনারা অলরেডি প্রিভিউতে সেই ভিডিওটা দেখতে পাবেন স্ট্যাটাসটি। এরকম কিন্তু আপনার স্ট্যাটাসটি হবে। আপনারা দেখতে পাবেন নিচে দিকে একটি ঘর আইকন, এর উপরে ক্লিক করে দেবেন। দেন আপনারা এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ক্রপ, এর উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ভিডিওকে অ্যাকচুয়ালি ক্রপ করতে পারবেন। আপনারা যে অংশটি আপনার ভিডিওর নিতে চান, এখান থেকে আপনারা সেই ভিডিওর অংশটিকে অ্যাকচুয়ালি নিতে পারবেন। এখান থেকে আমি প্রথম অংশটিকে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো। সো কনফার্মে ক্লিক করার পর এই কোনারে দেখতে পাবেন এক্সপোর্ট, এর উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা 1080-তে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা একদম রেজুলেশনটাকে অ্যাকচুয়ালি সিলেক্ট করে নেবেন 1080। যদি আপনাদের 1080 না থাকে, তাহলে আপনারা 1080 ক্লিক করে আপনারা ডনে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাবেন এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, এর উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার 0 থেকে 100% হবে। 100% হয়ে গেলে আমি চলে যাব ক্যাপকাটে। ওখানে আমি একটি ট্রেন্ডিং মিউজিককে অ্যাড করে নেব। আমি প্রথমে ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে ফেলাম। সো ওপেন করার পর এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন ইতিমধ্যে যে ভিডিওটা সেভ হলো, আমি সেভ করলাম, সেই ভিডিওটাকে এখান থেকে আমি অ্যাড করে নেব। সো এই ভিডিওর যেটা মেন সাউন্ড থাকবে সেটাকে আমি মিউট করে দেবো। দেন অ্যাড অডিওতে ক্লিক করব, এক্সট্রাতে ক্লিক করব। দেন এখান থেকে আমি সেই ট্রেন্ডিং যেটা মিউজিক আছে সেটাকে আমি এখান থেকে ইনপুট করে নেব।
দেখতে পাচ্ছেন সেই সাউন্ডটা কিন্তু অ্যাকচুয়ালি ইনপুট হয়ে গেছে। এখানে আমি ব্যাকে ক্লিক করে দিলাম। সো ব্যাকে ক্লিক করার পর লাস্টের দিকে আবার চলে আসবেন। এখানে আপনারা ক্যাপকাটের একটি লোগো পাওয়া যাবে, এটাকে আপনারা ডিলিট বাটনে ক্লিক করে অ্যাকচুয়ালি ডিলিট করে দিবেন। তো চলুন প্লে করে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাই। সো এটাকে সেভ করার জন্য আপনারা এই কোনারে দেখতে পাবেন অ্যারো অপশন, এর উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা সেই অ্যারো অপশনে ক্লিক করে স্ট্যাটাস ভিডিওটাকে অ্যাকচুয়ালি সেভ করে নেবেন।